দেশকে ঢেলে সাজাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে কাজ করছে দলটির নেতাকর্মীরা। সাধারণ মানুষকে দলে সম্পৃক্ত করতে আয়োজন করা হচ্ছে ৩১ দফা প্রচার কর্মশালা। বিএনপি নির্বাচনমুখী, তাই নিজেদের প্রতি জনগণের প্রত্যাশা জানতে তৃণমূল থেকে তৃণমূলে ছুটে বেড়াচ্ছেন দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। কর্মীদের চাঙ্গা করতে এমন উদ্যোগে কতটা সফলতা পাচ্ছে বিএনপির সাথে সম্পৃক্ত হচ্ছে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। এতেই বোঝা যায় সমগ্র বাংলাদেশে যে জাতীয়বাদী দল বিএনপি এই ৩১ দফার মাধ্যমে সাধারণ জনগণকে নিয়ে কাজ করছে এবং সাধারণ জনগণের মাঝে পৌঁছে দেওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রচেষ্টা চালাচ্ছে। তারেক রহমান ঘোষিত ৩১ দফা প্রচারে কমতি নেই কেন্দ্র থেকে তৃণমূল নেতৃবৃন্দের। তবে জনগণের মধ্যে কতটা সাড়া ফেলেছে ৩১ দফা? বনানী থানার উদ্যোগে এই কর্মশালায় এই ৩১ দফার উপরে আমরা ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের জন্য যে আমাদের কার্যকলাপ সেই বিষয়ে আমরা উত্থাপন করেছি এবং সাধারণ জনগণ সবচেয়ে আমাদের সব শক্তির জায়গা, সাধারণ জনগণ সেখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually। ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি জনাব আমিনুল হক সাহেব অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তারেক রহমানের নির্দেশনায় এই ৩১ দফা সাধারণ জনগণের মাঝে পৌঁছে দেওয়ার জন্য, এবং তদুপরি আমরাও যারা এই জাতীয়বাদী দলের সাধারণ নেতাকর্মী আছি সকলে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করছি যেন এই ৩১ দফা সাধারণ জনগণের মাঝে আমরা তাদেরকে জাতীয়বাদী দলের সাথে সম্পৃক্ত করতে পারি এবং তাদেরকে বুঝাতে সক্ষম হই এই ৩১ দফাটা আসলে কি। আগামী নির্বাচনে কারা জয়লাভ করবে সেটি নির্ভর করছে জনগণের উপর। নির্বাচনকে সামনে রেখে বিএনপির ৩১ দফা দলটির প্রতি সাধারণ জনগণের আস্থা বৃদ্ধি করছে বলে মতামত রাজনৈতিক বিশ্লেষকদের। শামীম চৌধুরী, ভিওডি বাংলা, ঢাকা।